এই যে এখন আদা রসুন দিলাম, একটু লাগিয়ে দিলাম, এই যে তেজপাতা দিলাম, এখন গরম মশলা দারচিনি এলাচি দিয়ে দিলাম, লাড়া দিয়ে দিলাম। নিচেটা লেগে বসছে, কিছু গরম নেই, নতুন নতুন রান্না তো সমস্যা নেই, ঠিক আছে। এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিলাম। এই যে মরিচের গুঁড়া ঢেলে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, যেহেতু আমি একটু ফার্স্ট আমি এখন একটু লবণ একটু লবণ দিব, পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা দেখেন, সবাই দেখেন, সমস্যা নেই। লাড়া দিয়ে দিলাম পেঁয়াজটারে, সেই ক্ষেত্রে একটু গরুর মশলা দিয়ে দিলাম, একটু মশলাটা যেহেতু দিচ্ছি এত কিছু, একটু ভালো করে লাড়াচাড়া করে নিই, দেখি কি অবস্থা। যারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে গরুর গোশ এর আমন্ত্রণ রইল, চলে আসবেন। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, যেহেতু গেরান সুইটা গেছে সেক্ষেত্রে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। ভালো করে দেখছেন কালারটা, বউ বলে আমি নাকি রান্না করতে পারি না, এই জন্য আমি আজকে তার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। যেহেতু এখন কষানো হয়ে গেছে মশলাটা, সেক্ষেত্রে আমি এখন গরুর গোশটা ছাড়তেছি। যেহেতু আমাদের দুইজনের সংসার, সেক্ষেত্রে আমরা বেশি রাঁধি না, তারপরে 5.5 কেজি গোশ রাঁধতেছি। দেখেন এখন গোশটা পুরোটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেই। আমি বলে রান্না করতে পারি না, দেখছো আসিয়া কালারটা কত সুন্দর হয়েছে, তুমি এখনই তো আমার প্রেমে পড়ে যাবে। আবার ফিরে আসলাম গরুর গোশটা একটু নাড়াচাড়া দিতে, যেহেতু অনেক সময় হয়েছে, তাই একটু আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। সমস্যা নাই, একটু ভালো কালারটা দেখা যেতেছে, নাড়াচাড়া দিয়ে, যেহেতু আরও একটু সময় লাগবে। গরুর গোশে যদি আলু না দেয় তাহলে তো মজাই হবে না, সেক্ষেত্রে আমরা একটু আলু ছেড়ে দিচ্ছি গরুর গোশের ভিতরে, যেহেতু আলু সব তরকারি দেওয়া যায়, সেহেতু আমরা আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া কি গরুর গোশ মজা লাগে? আলু দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই, নাড়াচাড়া দিয়ে থাকবো, এই শেষ। তারপর আমরা খাইতে যাব, যেহেতু ভাতও আগে রান্না করা আছে। আর পানি দিব না, একবার এটা শুকনো শুকনো থাকবে, কালো বোনার মতো। কালো বোনা তো হবে না, কালো বোনার মতো শুকনো শুকনো থাকবে। তো এখানেই শেষ করছি ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।